জমি প্রস্তুতের সময় কোন কোন সার কি পরিমাণ ব্যবহার করবেন? লতিরাজ বাড়ি একের বীজ ফুল পোয়া চারা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসাদ এগ্রো ইউটিউব চ্যানেলের লতিরাজ বাড়ি একের বীজ চারাগুলো দেখেন। এই চারাগুলো যাবে সুদূর শরীয়তপুর। রেজাউল করিম নামে এক ভাই আমাদের কাছে এই চারাগুলোর অর্ডার করেছে। আমরা এখানে সব মিলে মোটামুটি ৩২০০ চারা সংগ্রহ করেছি। দর্শক, একটি বিষয় আপনারা লক্ষ্য করেন, আমাদের চারা উঠানোর সময় অনেকটা চিকন চারা উঠে যায়। আমরা এগুলো না দিয়ে আবার নতুন করে বাছাই করে রেখে দিয়ে দিই, যাতে আপনাদের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক বজায় থাকে। প্রিয় দর্শক, কথায় আছে ভালো বীজ ভালো ফসল। জমি প্রস্তুত করার সময় প্রতি শতকে অর্থাৎ ১ শতকে ৭০০ গ্রাম পটাশ, ৫০০ গ্রাম টিএসপি, ১০০ গ্রাম ফোরাডান খুব সুন্দরভাবে মিশাবেন। তারপর আপনারা জমি ২ থেকে ৩টা চাষ দিয়ে কাদা করার পরে মই দিয়ে লেবেল করবেন। অতঃপর আইলগুলো সুন্দরভাবে বেঁধে এই মিশ্রণটা ছিটিয়ে দিবেন। অনেকে চাষের সময় টিএসপি, পটাশ, দানাদার বীজ বা ফোরাডান একত্রে চাষের সময় ব্যবহার করে। এটা কখনোই করবেন না। আপনারা চেষ্টা করবেন, কেন মই দিয়ে সমান করার পরে আমরা সারগুলো ছিটানোর পরামর্শ দিয়ে থাকি। কারণ যখন মই দিয়ে সারগুলো ছিটাবেন, দেখবেন যেখানে যে পরিমাণ পড়েছে ওখানে ওইটাই থাকবে, মই আরেক জায়গাটা আরেক জায়গায় যাবে না। এই জন্য আমরা কিন্তু এই পরামর্শটা দিয়ে থাকি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসাদ এগ্রো সুস্থ সবল লতিরাজ কচুর বীজ ফুল পোয়া চারা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের চারাগুলো দেখেন একই আকার এবং সাইজে, দেখতে পাচ্ছেন, খুবই মানসম্মত। বর্তমানে লতিরাজ কচু এক চাষ ব্যাপক লাভজনক, যদি আপনি সঠিক সময় সঠিক যত্ন নিতে পারেন। এইটা আমাদের বাড়ি লতিরাজ কচুর ক্ষেত, এই জমি থেকে আমরা চারা সংগ্রহ করেছি। প্রিয় দর্শক, আপনাদের বাড়ির আনাচে কানাচে দীর্ঘদিন যাবৎ অনেক পতিত জমি পড়ে আছে। আপনারা চাইলে সেখানে লতিরাজ বাড়ি এক চাষ করতে পারেন। হয়তো অন্যান্য ফসল যখন চাষ করবেন, হাঁস মুরগি, গরু ছাগল, ইঁদুরের উপদ্রবের কারণে আশানুরূপ ফসল পাবেন না। দেখবেন লতিরাজ বাড়ি এক চাষ করলে কোনোই ক্ষতি করবে না, হাঁস মুরগিরও কোনো ক্ষতি করবে না, গরু ছাগলও ক্ষতি করবে না, ইঁদুরও কোনো ক্ষতি করবে না। সেখান থেকে আপনি পারিবারিক সবজির চাহিদা পূরণ করে কিন্তু বাজারে অবশিষ্ট অংশ